হ্যালো বন্ধুরা, সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, লুচির সাথে তো পাতলা আলুর দম খাওয়াই হয়, কিন্তু কখনো কখনো ইচ্ছে করে রেস্টুরেন্টের মতন লাল লাল স্পাইসি আলুর দম খেতে। তা চলো আজকে সেরকমই আলুর দম একটা ট্রাই করি। এর জন্য প্রথমেই প্রয়োজনীয় সবজিগুলো যেমন আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এবার একটি কড়াইয়ে 2 চামচের মতন সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা 2-3 মিনিট ভেজে নিয়ে তুলে নেব। এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখবো। এরপর এটা ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে আমরা পেস্ট বানিয়ে নেব। এখন একটি কড়াইয়ে কিছুটা জল দিয়ে আলুগুলোকে ভাপিয়ে নেব। ভাপানোর সময় একটু লবণ দিয়ে দেব যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। ভাপানো হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে এক এক করে তাতে গোটা জিরে, 2টো তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে তাতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হলে তাতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার তাতে আন্দাজ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর কিছুটা টক দই এর মধ্যে মিশিয়ে নেব। দইটা তরকারির সাথে মিশে গেলে তাতে সামান্য চিনি অ্যাড করব। এভাবে নাড়াচাড়া করতে করতে তরকারিটা শুকিয়ে এলে বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেব। সব শেষে একটু টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের আমিষ আলুর দম। তা বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।